অনবদ্য, অপ্রতিরোধ্য, দুরন্ত, এক কথায় ছুটন্ত। আসলে অশ্বমেধের ঘোড়া মেসির আর্জেন্টিনা। বিশ্বকাপে হাসতে হাসতে সেমিফাইনালে নীল সাদা জার্সিধারীরা। কষ্টার্জিত জয় বলা যাবে না, স্কোরবোর্ড বলছে 3-1। সুইজারল্যান্ডকে 3-1 গোলে হারিয়ে সেমিফাইনালে আবার পৌঁছে গেল মারাদোনার দেশ। আমি জানি অনেকেই বলবেন সুইজারল্যান্ড তো খুব ভালো ফুটবল খেলেছে, স্কোরবোর্ড দিয়ে সবসময় বিচার করবেন না। আর্জেন্টিনা যে গোলগুলো করেছে সেগুলো টপ ক্লাস। বিশ্বকাপ হচ্ছে, ওয়ার্ল্ড ক্লাস গোলই তো হবে। আলভারেজের অতিরিক্ত সময়ের যে বাঘ খাওয়ানো গোল বক্সের বাইরে থেকে দেখেছেন, মুগ্ধ হয়ে যাবেন। আপনি যে কোনো দলের সমর্থন হন না কেন, আপনি যখন ওই ভোরবেলা চোখ মুছতে মুছতে, চোখ কচলাতে কচলাতে খেলাটা দেখেছেন, ওই গোলটা দেখে আপনি নিশ্চিত বলেছেন, বাহ কি অসাধারণ গোল, ও লাভলি, এই শব্দগুলো নিশ্চয়ই বলেছেন। দেখুন, আর্জেন্টিনা জিতেছে এবং আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গেছে। প্রতিপক্ষ এবার ইংল্যান্ড। যে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ কি হবে, পরিসংখ্যান কি, ইংল্যান্ড আর্জেন্টিনা লড়াই মানে সেই আর্জেন্টিনার মারাদোনার হাত দিয়ে গোল, 6-7 জনকে কাটিয়ে গোল, এই তো একাধিক রেকর্ড তো রয়েছে, সেগুলো নিয়ে আমরা চর্চা করব প্রিভিউ আলোচনায়। তবে এই আলোচনায়, এই ভিডিওয়ে আর্জেন্টিনার আরও একটা বিজয় রথের গল্প। যদিও এই ম্যাচে আর্জেন্টিনার যিনি রথের সারথি সেই মেসি, তিনি গোল করতে পারেননি। তবে মেসি গোল না করলেও মেসি ম্যাজিক অব্যাহত। মেসি গোল না করলেও রেকর্ড গড়েন, করলে তো রেকর্ড গড়েন। এবার কি রেকর্ড করলেন? গোল করিয়ে নয়, নিজে গোল না করলেও গোল করানোর ক্ষেত্রে অ্যাসিস্ট থেকে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন। মেসি আর রেকর্ড, আমি কবে থেকে বলছি, হাত ধরাধরি করে দুজন একসঙ্গে চলাফেরা করে। ফলে রেকর্ড একটা না একটা হবে, আর সেটা মেসির নামেই হবে। বিশ্বকাপে হাইয়েস্ট গোল করা ফুটবলার মেসি টানা 9 ম্যাচ পর বিশ্বকাপে গোল পেলেন না। থোড়াই কি আর পাননি, গোল করিয়েছেন, অ্যাসিস্ট করিয়েছেন। মারাদোনাকে টপকে বিশ্বের একমাত্র ফুটবলার যিনি বিশ্বকাপের মঞ্চে 10-10টা অ্যাসিস্ট করিয়েছেন, অর্থাৎ তার বাড়ানো পাস থেকে, তার ক্রস থেকে কোনো না কোনো ফুটবলার গোল করে গেছে। সব মিলিয়ে 10টা। রেকর্ড বুক বলছে আবার একটা রেকর্ড করলেন মেসি। সুইজারল্যান্ডের বিরুদ্ধে সত্যি লড়াই তারা করেছে। সুইজারল্যান্ড যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। একটা রেড কার্ড ইস্যু নিয়ে তাদের অনেক বক্তব্য আসবে, আমি সেটা নিয়ে কথা বলবো। তবে কোথাও গিয়ে আর্জেন্টিনার জয়কে ছোট করা যায় না, কারণ যে গোলগুলো তারা করেছে, যে লড়াই তারা দিয়েছে, সেটা বোঝা যায় যে টিমটা চ্যাম্পিয়ন হতেই এসছে, চ্যাম্পিয়ন মুকুট ধরে রাখতে এসছে। খেলার শুরুতেই মেসির কর্নার থেকে অসাধারণ গোল, অ্যালিস্টারের হেড থেকে গোল, এবং সেই গোলেই আর্জেন্টিনা এগিয়েছিল। সুইজারল্যান্ড 72 বছর পর তারা সেমিফাইনালে ওঠার লক্ষ্যে কোয়ার্টার ফাইনাল খেলছিল। 72 বছর পর কোয়ার্টার ফাইনাল। তারা জানতো আর্জেন্টিনাকে রোখা হয়তো অসম্ভব, তবে চেষ্টা করতে হবে। লড়াই করেছে তাদের গোলরক্ষক, ডিফেন্স, তারা নিজেদের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে লড়েছে, এবং যার ফলে খেলাটাকে তারা 90 মিনিট পর্যন্ত 1-1 ড্র রাখতে পেরেছে। 70 মিনিটের মাথায় তারা গোলও শোধ করে, এবং গোল শোধ করার পরেই ঘটে যায় সেই ঘটনা। এমবালো, তাদের ফুটবলার, তিনি একটি ইয়েলো কার্ড দেখেন, সেকেন্ড ইয়েলো। যদিও প্রথম ইয়েলো কার্ডটা তার ছিল না, উল্টে আর্জেন্টিনার এক প্লেয়ারকে ইয়েলো কার্ড দেখানো হয়। তবে ভার সে বলে দেয় না, প্লে অ্যাক্টিং করেছে ওই ফুটবলার সুইজারল্যান্ডের। সে ইচ্ছাকৃত ডাইভ মেরেছে, পায়ে টাচ হয়নি, অর্থাৎ অভিনয়ের জন্য ইয়েলো। ব্যাক টু ব্যাক তার আগে একটা ইয়েলো হয়েছে, দুটো ইয়েলো হয়ে রেড কার্ড। সুইজারল্যান্ড যখন লড়াইয়ে ফিরে আসার চেষ্টা করছে এবং 1 গোল করে তারা আর্জেন্টিনাকে চাপে ফেলার চেষ্টা করছে, আর তখনই রেড কার্ড খেলা কার্যত শেষ করে দিয়েছে। সুইজারল্যান্ড শিবিরের বক্তব্য, রেড কার্ড হয় না। দেখুন, ওই আগেও বলেছি, রেফারি হচ্ছে থ্যাঙ্কসলেস জব। যে হারবে সে প্রশ্ন তুলবে, যে জিতবে সে বলবে ভালো। যদিও ম্যাচে রেফারির সঙ্গে মেসিরও কথা কাটাকাটি হয়েছে। মেসি নাকি একবার স্পষ্ট করে বলেছেন, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, আপনিও আমাকে সেই সম্মান দিয়ে কথা বলুন। আলটিমেট মেসি সঙ্গে এই তর্ক বিতর্কের খবর, সেটাও শিরোনামে এসছে। তবে গোল বাতিল, সেটা নিয়ে সুইজারল্যান্ড তারা সরব। তারা মোটামুটি বলছে যে এটা হয়নি, রেফারি ইচ্ছাকৃত করে, যেমন খেলাটাকে কিল করেছে। তখন আপনি একটা মজার বিষয় আমি কথা বলছিলাম, বিশেষজ্ঞরা বলছিলেন যে আপনি যদি সেই দলের সমর্থক হন, তাহলে রেফারির সব সিদ্ধান্ত মনে হবে ঠিক সিদ্ধান্ত, তার দলের পক্ষে গেলে, না হলে উল্টো মনে হবে। তাই রেফারির সিদ্ধান্ত আপনি বা আমি চূড়ান্ত বলার কেউ নই। যেহেতু ভার এসছে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি তিনি বিবেচনা করে দিচ্ছেন, তাই তার কথাই মানতে হবে। রেফারির সিদ্ধান্তই
চূড়ান্ত। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে রেড কার্ড না হলে হয়তো ভালো হতো, তবে রেড কার্ড হয়েছে। তারপরও সুইস বাহিনী, সুইজারল্যান্ড তারা অনবদ্য একটা লড়াই দিয়েছে। 112 মিনিটের পর সেই লড়াই আর ধরে রাখা সম্ভব হয়নি। এক্সট্রা টাইমে সেকেন্ড হাফ মরিয়া হয়ে চেষ্টা করছিল আর্জেন্টিনা, কারণ আর্জেন্টিনা জানতো খেলা টাইব্রেকারে নিয়ে চলে গেলে যা ইচ্ছা হতে পারে। তাই গোলের বক্সের বাইরে মেসি একের পর এক চেষ্টা, বারবার প্রতিরোধ গড়ে তুলছিল সুইজারল্যান্ড গোলকিপার, ডিফেন্স। অনবদ্য কিছু সেভ হয়েছে যেগুলো হয়তো অন্য ম্যাচে গোল হয়ে যেত। তবে শুধু যে একা মেসি নির্ভরতায় টিমটা রয়েছে তা তো নয়। আলভারেজ বক্সের বাইরে বল পেলেন, ডানপন্থী বক্সে, ডান দিকের বক্সের বাইরে দেখলেন যে গোলকিপারের পাশ থেকে একটা অ্যাঙ্গেল বা একটা জায়গা ফাঁকা রয়েছে, সেখান থেকে ধনুকের মতো বাঁক খাওয়ানো একটা শট সোজা গোলকিপারকে বিট করে জালে জড়িয়ে গেল সাইড নেট। সেখানেই যাবতীয় বাঁধ ভেঙে গেল সুইজারল্যান্ডের। তারপর তারা চেষ্টা করেছিল, গোল শোধ করার হয়নি, উল্টে মার্টিনেজ আরও একটি গোল করে 3-1 ব্যবধানে দলের জয় নিশ্চিত করে। আর্জেন্টিনা সেমিফাইনালে আরও একটা বিশ্বকাপ জয়ের হাতছানি। সুইজারল্যান্ডের লড়াই, তাদেরকে কুর্নিশ, তারা সত্যি একটা মরিয়া চেষ্টা করেছে, তবে মেসিদের বিরুদ্ধে অত সহজে তাদেরকে কি হারানো যায়? অনেকে বলছেন যে মেসিরা সেরকম টাফ প্রতিপক্ষ পাচ্ছে না, বাট এটাও তো ঠিক, যারা বিশ্বকাপ খেলতে এসছে তারা প্রত্যেকেই টাফ। তো সেই জায়গায় দাঁড়িয়ে কেপ ভার্দে কিংবা পরবর্তী সময় মিশর, সুইজারল্যান্ড প্রত্যেকেই লড়াই দিয়েছে। সেই লড়াইয়ে তারা গোলও পেয়েছিল। এখান থেকে সেমিফাইনালের আগে আর্জেন্টিনার একটা দুশ্চিন্তা থেকে যায়, কি জানেন? এক তো অবশ্যই ক্লান্তি, এই নিয়ে 3টে ম্যাচ 90 মিনিটের বেশি খেলতে হলো, তার মধ্যে 2টোতে এক্সট্রা টাইম, অর্থাৎ 120 মিনিট। এই যে দীর্ঘ বেশি ম্যাচ খেলাটার বেশি সময় ধরে মাঠে থাকা 39 বছর বয়সী মেসির ক্ষেত্রে ক্লান্তি কাজ করবে না? যদিও তার বডি ল্যাঙ্গুয়েজে কোথাও ক্লান্তি মনে হচ্ছে না, তাও এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রত্যেকটা ম্যাচে নক আউটে মেসিরা গোল খাচ্ছে, এরকম নয় যে তারা আচমকা গোল খাচ্ছে, যেটা হচ্ছে ডিফেন্সের ভুলেই তারা গোল খাচ্ছে। এই ভুলটা ইংল্যান্ডের বিরুদ্ধে, হ্যারি কেনের বিরুদ্ধে, বেলিংহামদের বিরুদ্ধে করলে মুশকিল হতে পারে। তাই এই সাবধানীর বাণীটাও রয়েছে প্রাক্তনদের পক্ষ থেকে, বিশেষজ্ঞদের পক্ষ থেকে। বিশ্বকাপ ফাইনালে উঠতে গেলে আরেকটা জয় দরকার, আর সেখানে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ মেসি এই টুর্নামেন্টে আর্জেন্টিনা যাকে ফেস করেছে তার মধ্যে ইংল্যান্ডকে হারিয়ে জিততে পারবে কি পারবে না, দু দলের কি প্ল্যানিং, সেই নিয়ে কথা বলবো। তবে মেসি ম্যাজিক, মেসির রেকর্ড, আর্জেন্টিনার জয়রথ, বিজয় রথের গল্প, মেসি বন্দনা, এগুলো তো করতে হচ্ছে, বিশ্বকাপে রোজই করছি, কারণ খেলছে ভালো কোনো শো হতে পারে না যে বিশ্বকাপে। এবং মেসি শুধু খেলছে না, মেসি ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করে দিচ্ছে। এই আলভারেজ, মার্টিনেজরা তারা জানেন পরের বিশ্বকাপ মেসি না খেললেও তারা তৈরি হচ্ছে, তারা তৈরি। আর মেসি যখন এটা জাদু ছড়িয়ে দিচ্ছে, ভারতে, কলকাতায়, গোটা বিশ্বে মেসি 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 রব উঠছে, অর্থাৎ জয়ধ্বনি হচ্ছে। সব মিলিয়ে মেসির এই দৌড় চলতে থাকুক, আর একটা ম্যাচ, তারপরে বিশ্বকাপ জয়ের হাতছানি। কি মনে হচ্ছে মেসিকে যা দেখছেন, আর্জেন্টিনার যা খেলা দেখলেন? রেফারিং বিতর্ক নিয়ে আপনার মতামত থাকে নিশ্চয়ই জানাবেন। তবে এই আর্জেন্টিনাকে কি চ্যাম্পিয়ন হয়ে দেখছেন? কি মনে হয় লিখুন, লিখে জানান। আপাতত ভিডিও শেষ করছি। মেসির গল্প, মেসির খেলা আর আর্জেন্টিনার সাফল্য নিয়ে ভিডিও ছিল। রেফারির সিদ্ধান্ত, সেটাই শেষ কথা মেনে নিয়ে এই বিতর্কে না গিয়ে আমার মনে হয় মেসিদের গোল, মেসিদের খেলা, এইগুলোর প্রশংসা করতে হবে। দিনের শেষে যে গোল মেসিরা করছেন, আর্জেন্টিনা করছে, সেগুলো কেউ করিয়ে দিচ্ছে না, পাইয়ে দিচ্ছে না, সেগুলো একক দক্ষতায় দলগত সাফল্যের ফল। আপাতত ভিডিও এখানেই শেষ করবো, দেখা হবে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।